আমাকে বলল যে মন্দিরে এখানে আসতে, মানে রাস্তায় আসতে বললো। তো দেখি কি নিয়ে এসছে, কি নিয়ে এসেছে সেটাই দেখবো। বললো রাস্তায় এসে দাঁড়াতে। আর এদিকে এই যে দেখো প্রচণ্ড কাদাই, কাদার জন্য আর বেরোতে ইচ্ছে করে না। দেখি এখানে দাঁড়িয়ে থাকবো, কখন আসে, রাস্তা ফাঁকা কখন আসে এখানে দাঁড়িয়ে থাকবো। যখন আসবে তখন ওই খুঁটির ওখানে যাব। তো এভাবে দেখাচ্ছি, ওই যে খুঁটিটা দেখতে পাচ্ছ অনেকটা একদম রাস্তার শেষে, এই যে প্রথমে একটা খুঁটি তারপরের খুঁটি, ওইখানে আসবে। তো ওইখানে যাব। আর আমি এখন এখানে দাঁড়িয়ে আছি। আর এই যে মাথাটা প্রচণ্ড ভিজা, মাথাটা ব্যথা ব্যথা করছে। মাথায় সাবান দিয়েছি বলে এই যে কানের গলার মালা টালা সব খুলে ফেলেছি। সাবানের শ্যাম্পু করার সময় না খুললে হয় না, মানে কখন খুলে খুলে পড়ে যায়, তার জন্য খুলে শ্যাম্পু করি। কত দেরি যে লাগবে আসতে কে জানে। ওই যে চলে এসেছে, দেখি এদিকে আসো, দেখি কি নিয়ে এসছে। আমি বললাম এদিকে আসতে আসতে, আসো না। চলো মন্দিরের সামনে, দেখি কি আনছো। এখানেই দাঁড়াও, এমন কি জিনিস আনছো, কি আনছো? 2 ঘাট চাষ। দেখি এমন কি জিনিস আনছো। রিচার্জ করা হয়ে গেছে? দাও না, দেখি কি এটা। পেট ভরে গেছে, অর্ধেকে পেট ভরে গেল। তাই আজকে খাবো এতগুলা ভাত খাবো আজকে রাত্রে, আম দিয়ে, আম দুধ দিয়ে। ও আচ্ছা, আম এনেছো। এই যে দেখো আম, দেখো দেখি বের করো। বের করা যায় না, এখানে ইস দেখো না, রসালু, টক টক, মিষ্টি মিষ্টি। লিচু আনছো, লিচু তো খাও না। লিচু লিচুগুলো ঘরে রাখছো। বাড়ির মালিক আছে না, মালিক খেয়ে শেষ করবে। তাই না প্লাস্টিক থেকে বের করে রাখবে। যাই হোক, অনেক আশা করে আমগুলো এনেছে। দুধ দিয়ে খাবা না? হ্যাঁ। ঠিক আছে, দুধ তো রাখা হয়েছে সকালে। 1.5 কেজি আছে। তো তুমি কি এখন আবার যাবা? 2 ঘাট চাঁদ আছে, কি করবা? স্নানও তো করলা না। ভাড়া গো, ভালো লাগে না গো, দিবে বাবু 1000 টাকা। এই দেখো কাজে থেকে এসে রাস্তায় টাকা গোনা শুরু করে দিয়েছে। এটা ঠিক না। বাড়িতে যাও, বাড়ি গিয়ে তারপরে টাকা গুনো। এখনো টাকাগুলো গুছাও। 17 কি রে, তোমার হারাবেই। আম আনছি না, ও আম আনছি তো 30 টাকা, 70 টাকা 1.5 কেজি আম আনছি। ভালো হয়েছে। না দাম তো চলো বাড়ি চলো। যাই 200 টাকা মিল করে আসি, দিবে পয়সা শূন্য, তাহলে পরে যাবো, নাহলে পরে যান না তোমাকে। আমাদের নতুন টোটোওয়ালা এখন টোটো চালিয়ে আসছে, সারাদিন ভাড়া মেরে। দেখো আমাদের নতুন টোটোওয়ালা, আমি ছেড়ে দিয়েছি, এখন তোমার দিদি ভাই এখন টোটো চালাবে। দেখো এখন তোমার দিদি ভাই টোটো চালাচ্ছে। আমার আর প্রয়োজন নেই, এখন আমি এখন অন্য কাজ করব, তোমার দিদি ভাই টোটো চালাবে। হ্যাঁ দেখো এখন আবার পিছাচ্ছে, আবার কোন দিকে নিচ্ছে, কাদার মধ্যে। কোন দিকে কাটাও, হ্যান্ডেলটা এদিকে ঘোরাও, তাহলে কোন দিকে ঘোরাবা, একবার সোজা রাখবা না। আবার শিখিয়ে দিতে লাগে ড্রাইভার কিরকম কাজে রাস্তায় চালায়, পরে সোজা করো গাড়ি, মাথা এখন মাথা সোজা করো। হ্যাঁ এই তো ড্রাইভারে শিখিয়ে দিতে লাগে, পারে না কি করবে, এই হলো দম।
আমাদের লাগিয়ে দেওয়ার প্রোগ্রাম দেখুন, নতুন ড্রাইভার। চলো বাড়ি চলো। তো আমাকে আজকে গাড়িটা ছেড়ে দিয়েছিল, গাড়ি চালালাম, ভালোই মজা লাগে গাড়ি চালাতে। তো দিদা আসছিল বলে উঠে গেলাম। তো যাই হোক, চলো বাড়ি চলো। 200 টাকা মিল করে আসি, 30 টাকা মাইরা আসি। আবার 200 টাকা নিয়ে করতে যাবো, চলো গাড়ি। চার্জ তো হয় স্নান করো নাই তো, শরীরের কি অবস্থা দাও তো। দিলে পরে একটু 1-2 ঘন্টা দিয়ে মানে 7টা দিয়ে গেলেও 10টা পর্যন্ত চালানো যায়। চলো তাহলে কি করবা করো, যাবা কাদার মধ্যে আবার ঢুকাবা, বের করবা। স্নানও করি না, এটাও ভাবতেছি। স্নান করে যাও, ইসে করো, ওই যে তারটা নিয়ে আসো, ওইদিকে টাই নাই না করে লাগাও, নাহলে কাদার মধ্যে কেমন করে টোটো চালাম, ঘন ঘন দিকে বাইক থাকি। ওইটাই তো, কি করবা, যাবা। কাদার মধ্যে যে দিকটানি হয়, গাড়ি কাদা কাদা হয়ে যায়। ওইটাই তো, এই দেখো তো এই যে কি অবস্থা, এদিক দিয়ে নিবা আবার বের করবা আসবা। তাই যেদিক কাদাতে চালানো যায় চালাই, সন্ধ্যা হোক আর যাবে, কি করবো। পরে আবার কালকের মতো আবার আফসোস করবা, যার একটু থাকলে ভালোই তো। হ্যাঁ, তো ভালো তো হইতো, সন্ধ্যার পরে হয় ভাড়া। তাহলে আমি যদি বসায় মোটামুটি কয়টা বাজে, 5:30 বাজে, তাহলে 1.5 ঘন্টা চার্জ দিলে তো 7টায় বাজে, 7টার দিকে বেরিয়ে গেছে। এভাবে চার্জে বসালে আবার নতুন ব্যাটারি কিট থেকে কীভাবে আর এক জ্বালাই করুন, আবার না দিলেও না আছে যে একটা তো জায়গা, যে 2টা তো বেশিক্ষণ না, এই আধা ঘন্টা চালা একবারে এমন করে চালিয়ে আসবা যেন টাইনা আনতে লাগে। হ্যাঁ, চলো। সানটা তো কইরা দিতা কমসে কম, সানটাও করলাম না। বাইকে ছিলাম দুপুরবেলা, তখনকার চার্জে বসে এখান থেকে দুপুরবেলা ভাবো এখনো সময় আছে। সকালে তো যাই, যা ভাড়া হবে না হবে 100-150 যাই হোক, আইসা নিয়ে স্নান টান করে পরে আবার উঠে চার্জে লাগলে না লাগলে তো বসার, না লাগলে তোমার বসাতে লাগবে আর কি। তো বন্ধুরা এই যে রাতেবেলা বাড়িতে এসে রেস্ট টেস্ট করে আগে থাকতেই বলেছে আমাকে যে আজকে আম দিয়ে ভাত খাবে, আম দুধ খাবে। তো সকালবেলা তো আমি আধা কেজি দুধ রেখেছি, ওকে হচ্ছে বেশিটা দুধ দিয়ে দিয়েছি, মানে আধা কেজি রেখেছি, জাল দিলে তো একটু শুকাবে। তো যাই হোক বেশিরভাগটা ওকে দিয়েছি, আর আমি একটুখানি 1 কাপ দুধ রেখেছি, রেখে পুরোটাই দিয়েছি। আর হচ্ছে 1টা আম ছুলে দিয়েছি, বললাম যে 2টো আম দিই, ও বলছে যে না বেশি হয়ে গেলে খেতে পারবো না, আগে যেহেতু সবজি দিয়ে বা মাছ দিয়ে খেয়েছে তার জন্য বলছে অল্প একটু ভাত দাও, আম দিয়ে খাবো। তো অনেক দিনের ইচ্ছে ছিল। তো যাই হোক বন্ধুরা, তো এখানেই শেষ করছি ভিডিওটি আজকে, টাটা বাই বাই।